আজকে আমি আপনাদের এক টুকরো গরুর মাংস দিয়ে এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যেটা তৈরি করা খুবই সহজ। এইটা একবার বানিয়ে খেলে পরবর্তীতে বানাতে আপনি বাধ্য হবেন। এই রেসিপিটা এতটাই মজা যে আপনার পরিবারকে খাওয়ালে তারা দ্বিতীয়বার আপনাকে এটা আবার বানিয়ে দেওয়ার বায়না ধরবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। মাংস রান্না করার সময় এক টুকরো মাংস আমি তুলে রেখেছিলাম, সেই মাংসটাই আমি এখানে নিয়েছি। এক টুকরো মাংসের সাথে আমার প্রয়োজন হচ্ছে শুকনো মরিচ। আমি আজকে শুকনো মরিচ ব্যবহার করছি, আপনারা চাইলে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। এখানে নিয়েছি ছোট সাইজের একটি রসুন আর 4টি পেঁয়াজ। রসুন আর পেঁয়াজটাকে আমি কেটে নেব। আর এই গরুর মাংসের টুকরোটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। আপনারা চাইলে এটাকে পাটায় বেটে কিমা করে নিতে পারেন। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিলাম সামান্য একটু রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটেছি। সবগুলো পেঁয়াজ দিয়ে দেওয়ার পর পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রাখবেন। পেঁয়াজটা একবারে ভাজা ভাজা করার প্রয়োজন নেই। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো। পেঁয়াজ আর রসুনের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করবেন। এখন এটাকে আমি 2 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নেব। এই যে আমার ভাজা শেষ, এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন মরিচ ব্যবহার করবেন। আমি মরিচটা দিয়ে দেওয়ার পর 1 মিনিটের মতো এটাকে এইভাবে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব গরুর মাংসগুলোকে আমি বটি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে কিমা করে নিলে অনেকটা ভালো হয়। আমার হাতে পর্যাপ্ত সময় ছিল না, তাই আমি এটাকে কিমা করতে পারিনি। এখন এটাকে আমি 1 মিনিটের মতো এখানে আবারও ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি হাই হিটে রেখেছি। আমি লবণটা এখন ব্যবহার করছি না, লবণটা আমি একটু পরে ব্যবহার করব। মাংসটা একটু সিদ্ধ হয়ে আসলে তখন আমি লবণ দিব। এখন আমি এখানে দিয়ে দিব পানির পরিমাণটা আমি একটু বেশি করে দিচ্ছি যাতে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর এই পেঁয়াজ রসুনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। এখন কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছি। এই যে পানিটা প্রায় শুকিয়ে আসছে, এখন আমি এখানে দিয়ে দিব লবণের পরিমাণটা আপনারা কমিয়ে ব্যবহার করবেন। যখন এটাকে ম্যাশ করে নেবেন তখন লবণটা টেস্ট করে অ্যাড করে নিতে পারেন। এইগুলোকে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর রসুনের কোয়াগুলো সিদ্ধ হয়ে গেছে, সেটাকে আমি একটু ভেঙে ভেঙে দিলাম। চুলার আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি যেহেতু আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে। এই যে পানিটাকে আমি শুকিয়ে ফেলেছি আর তেলগুলো উঠে গেছে। এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিব। এখন এগুলোকে আমি শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডার করে নিতে পারেন। আমার তৈরি হয়ে গেল এক টুকরো গরুর মাংসের সুস্বাদু রেসিপি। এই রেসিপিটা এতটাই মজা যে আমি পাটায় যখন বাটছিলাম তখনই ভাত মেখে খেয়ে উঠেছি। আমি আশা করি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। দয়া করে একবার ট্রাই করে দেখবেন, দ্বিতীয়বার তৈরি করতে বাধ্য হবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কিছু বলার থাকলে কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।